জঙ্গলের বস্তু জঙ্গলেই মানায়, তা মানুষের মাঝে কখনোই মানায় না, যার বাস্তব প্রমাণ পেয়েছি আমরা বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার রবির ক্ষেত্রে। তিনি ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিল, কিন্তু সেখানে তিনি বলেছেন তার উপর নাকি ভারতের সমর্থকরা আক্রমণ করেছে। আসলে এটা সম্পূর্ণ মিথ্যা একটি প্রচারণা। তার উপর কেউ আক্রমণ করেননি, যা জানিয়েছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। এমন একটি মিথ্যা প্রচারণায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ভারতের কাছে, যা নিয়ে এখন সমালোচনা চলছে নেট দুনিয়ায়। এমন একটি কাজ করাতে তাকে সবাই নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আর এদিকে আসলে তিনি চিকিৎসা ভিসা নিয়ে ভারতে গিয়েছিল, আর এ সুযোগে তিনি কানপুর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের খেলা দেখতেও গিয়েছিল। আর এখানেই ঘটে যত বিপত্তি। তিনি সেখানে একটি বিজ্ঞাপনের স্পন্সর করতে চেয়েছিল, যাতে বাধা দিয়েছে সেখানকার কর্মকর্তারা। আর এতে তিনি বিরক্তবোধ হয়ে একটি মিথ্যা গুজব ছড়িয়ে দেয়, যেখান থেকেই সৃষ্টি হয় এই আলোচনার। আসলে সেদিন তিনি যে কথাটি বলেছিলেন তাকে নাকি ভারতের দর্শকরা মারধর করেছে। আসলে এটা সম্পূর্ণ একটি গুজব। তিনি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, যার জন্যই তাকে 5 বছরের নিষেধাজ্ঞা দিয়েছেন ভারত।